আজ আমি তোমাদের 3 নম্বর যে অর্গানন সূত্রর নলেজ অফ ডিজিজ এবং নলেজ অফ মেডিসিন বলেছিলাম, তার পরবর্তী অংশ বলবো। তার পরবর্তী অংশে যেটা বোঝানো হয়, নলেজ অফ ডিজিজকে সাধারণত আমরা দুভাগে ভাগ করি, থিওরি অফ অ্যাকিউট ডিজিজ এবং থিওরি অফ ক্রনিক ডিজিজ। তাহলে থিওরি অফ অ্যাকিউট ডিজিজ বলতে আমরা কি বুঝি? অর্থাৎ তরুণ রোগ। এই তরুণ রোগ আমাদের শাস্ত্র বিধান অনুসারে একভাবে আমরা তরুণ রোগের ব্যাখ্যা করি, আর আমাদের হোমিওপ্যাথি চিকিৎসা বিজ্ঞান ছাড়া অন্যান্য প্যাথিতে তারা অন্যভাবে বিশ্লেষণ করে। অন্যান্য প্যাথিতে অর্থাৎ অ্যালোপ্যাথিতে দেখা যায় 7 দিন পর্যন্ত অ্যাকিউট, 7 দিন থেকে 21 দিন পর্যন্ত সাব অ্যাকিউট, তারপরে তারা ক্রনিক নাম দিয়ে দেয়। কিন্তু আমাদের হোমিওপ্যাথিতে তা বলা হয় না। আমাদের হোমিওপ্যাথিতে বলা হয় যে রোগ হঠাৎ আক্রমণ করে এবং আক্রমণ করার পরে নির্দিষ্ট একটা দিনের মধ্যে বিনা ঔষধে রোগ আরোগ্য হয়ে যায়। অর্থাৎ যে রোগের নেচার একটা নির্দিষ্ট মেয়াদ থাকে, সেই মেয়াদের মধ্যে বিনা চিকিৎসায় আরোগ্য হবে অথবা রোগী মৃত্যুবরণ করবে। এই জাতীয় রোগগুলিকে সাধারণত আমরা তরুণ রোগ বলি। যেমন হাম, পক্স, মামস, কলেরা, ইনফ্লুয়েঞ্জা, এই জাতীয় রোগগুলি আমাদের তরুণ রোগের বা অ্যাকিউট ডিজিজ হিসাবে নামকরণ। অ্যাকিউট ডিজিজ এই নয় যে আমার 6 মাস বাদে আমার গলার ব্যথা হলো আবার, এটা অ্যাকিউট ডিজিজ নয়। দেখা যাচ্ছে যে রোগ বারবার করে রেকারিং করে সেই রোগটা কিন্তু ক্রনিক ডিজিজ। আর যে রোগটা হঠাৎ আক্রমণ করে নির্দিষ্ট দিনের মধ্যে বিনা চিকিৎসায় অর্থাৎ বিনা ওষুধে আরোগ্য হয় অথবা মৃত্যুবরণ করে, এই জাতীয় রোগগুলিকে তরুণ রোগ বলা হয়। তরুণ রোগ সাধারণত 3 ভাবে হয়। একটা হচ্ছে ইন্ডিভিজুয়াল, ব্যক্তিগতভাবে স্বতন্ত্রভাবে আলাদাভাবে আক্রান্ত হয়। ঠান্ডা গরম লাগা, খাদ্য খাবার খাওয়া, অনিয়ম, রাত্রি জাগরণ ইত্যাদি কারণ থেকে যে তরুণ রোগগুলি আমাদের হিউম্যান বডিতে আসে সেগুলিকে আমরা অ্যাকিউট ডিজিজ বলি, এবং আমরা তাকে ইন্ডিভিজুয়াল অ্যাকিউট ডিজিজ বলি। দ্বিতীয়ত হচ্ছে স্পোরাডিক্যাল অ্যাকিউট ডিজিজ, বিক্ষিপ্তভাবে যে সমস্ত রোগগুলি আমাদের দেশে সমাজে ছড়িয়ে পড়ে। অর্থাৎ দেখা গেল শান্তিপুরের 4 জনের চোখ উঠলো, রানাঘাটের 7 জনের চোখ উঠলো, কৃষ্ণগড়ের 9 জনের চোখ উঠলো। বিক্ষিপ্তভাবে ছড়িয়ে ছিটিয়ে যে তরুণ রোগগুলি হয় সাধারণত আমরা একে স্পোরাডিক্যাল অ্যাকিউট ডিজিজ বলি। আমাদের অর্গানে 71-72 নাম্বার সূত্রে এই নিয়ে আলোচনা করা আছে, আর আমি এই নিয়ে আলোচনা বিস্তারিত করব পরে। তাহলে এই স্পোরাডিক্যাল অ্যাকিউট ডিজিজের কারণ কিন্তু জলবায়ু, আবহাওয়া, পরিবেশ ইত্যাদি যখন দূষণ হয় তখন যাদের মধ্যে সাসেপ্টিবিলিটি যেমন থাকে তারা আক্রান্ত হয়, তবে বিক্ষিপ্তভাবে। আর এছাড়া আরেকটা হচ্ছে এপিডেমিক আকার ধারণ করে, মানে মহামারী রূপে যে রোগগুলি আমাদের আক্রান্ত হয় তরুণ রোগ, সেগুলিকে আমরা অ্যাকিউট ডিজিজ এবং এই এপিডেমিক অ্যাকিউট ডিজিজ বলা হয়, মহামারী যুক্ত অ্যাকিউট ডিজিজ। এশিয়াটিক কলেরা, তারপরে দেখা গেল হয়তো করোনা, সেটা ইনফ্লুয়েঞ্জা হতে পারে, ইত্যাদি ইত্যাদি রোগগুলি আমাদের হয়। বা আগেকারের যে পক্স গুলি হতো, সেই পক্স গুলি স্মল পক্স, সেটাও আমাদের অ্যাকিউট ডিজিজ, এপিডেমিক অ্যাকিউট ডিজিজ আকারে হয়। এই গেল থিওরি অফ অ্যাকিউট ডিজিজ এবং থিওরি অফ ক্রনিক ডিজিজ। তাহলে আমাদের বিচার্য বিষয়, এই তরুণ রোগগুলি যখন আমাদের রোগীর মধ্যে আসে তখন আমরা আমাদের কেস রেকর্ড কিন্তু ক্রনিক ডিজিজের মতন অত সুন্দর করে কেস রেকর্ড করতে হয় না। এখানে ভালো করে মনে রাখবা তোমরা যে কি কষ্ট হচ্ছে, কি অনুভূতি হচ্ছে, কেন এটা হলো, আর তার হেরার বৃদ্ধি কি। অর্থাৎ কিসে রোগী ভালো বোধ করছে,
রোগের সাথে লক্ষণগুলি সে কেমন অনুভব করছে এবং এই রোগটা হওয়ার পেছনে এক্সাইটিং কজ, ফান্ডামেন্টাল কজ না, এক্সাইটিং কজ, পরিশ্রম করা, রাত্রি জাগরণ করা, খাদ্য খাওয়া, এরকম কোন এক্সাইটিং কজ পাওয়া যায় কি না। তাহলে তরুণ রোগে কিন্তু আমাদের বেশি কেস রেকর্ড করতে হয় না। তবে হ্যানিম্যান সাহেব বলছেন এবং আমিও লক্ষ্য করেছি, এই তরুণ রোগ স্পোরাডিক্যাল বা এপিডেমিক আকারে যখন আক্রান্ত হয়, সাধারণত একটা বা দুটো মেডিসিনের মধ্যেই সেই বছরের তরুণ রোগগুলি ট্রিটমেন্ট হয়। যেমন আমি লক্ষ্য করেছিলাম চিকুনগুনিয়ার পিরিয়ডে আমি অজস্র চিকুনগুনিয়া ট্রিটমেন্ট করেছিলাম শুধুমাত্র ইউপেটোরিয়াম পারফোলিয়েটাম এবং ব্রায়োনিয়া দিয়ে। এবং এছাড়া তোমরা লক্ষ্য করতে পারবে যে এই যে ইনফ্লুয়েঞ্জা গুলি আষাঢ় শ্রাবণ আশ্বিন কার্তিক মাসে হয়, এখানেও দেখবা রাস্টাস, ব্রায়োনিয়া এই জাতীয় মেডিসিন একটা দুটোর মধ্যে সাধারণত সেই বছরটা চলতে থাকে। তাহলে বোঝা গেল। এবং ক্রনিক ডিজিজে কিন্তু এটা হয় না, ক্রনিক ডিজিজে আরো কেস রেকর্ড করতে হয়, কারণ ক্রনিক ডিজিজের যে ফান্ডামেন্টাল কজ সেটা থাকে মাইজাম। যদিও আমি পরবর্তীতে আলোচনা করে দেখাবো ক্রনিক ডিজিজ সাধারণত দুই প্রকার, একটা মাইজমেটিক, একটা নন মাইজমেটিক। এই নন মাইজমেটিক ক্রনিক ডিজিজ কাকে বলা হয়, মাইজমেটিক ক্রনিক ডিজিজ কাকে বলা হয়। মাইজমেটিক ক্রনিক ডিজিজের আবার কটা ভাগ, কমপ্লেক্স এবং সিঙ্গেল, পরে বলবো, আমি আলোচনা করবো। এবং নন মাইজমেটিক ক্রনিক ডিজিজের মধ্যে কোনটা আমরা পড়ি, যেমন আর্টিফিশিয়াল ক্রনিক ডিজিজ, অ্যালোপ্যাথি ওষুধ খেতে আমাদের যে ওষুধগুলো রোগগুলি তৈরি হয়, আর্টিফিশিয়াল ক্রনিক ডিজিজ। এইভাবে আমরা ক্রনিক ডিজিজের শ্রেণীবিন্যাস করব। তবে অ্যাকিউট ডিজিজে আমাদের গভীর ক্রিয়া ওষুধগুলি সাধারণত খুব কম লাগে, এটা তোমরা মনে রাখবা। তাহলে আজকে আলোচনা করলাম যে আমি বলেছি knowledge of medicine, knowledge of disease, theory of acute disease, theory of chronic disease, আর ল অফ সিমিলিয়ার, ল অফ সিমপ্লেক্স এবং ল অফ মিনিমাম, এই 7টা গুণ অবশ্যই করে থাকতে হবে, একটা জ্ঞান থাকতে হবে চিকিৎসকের, তা নাহলে সে কিন্তু আদর্শ হোমিওপ্যাথি চিকিৎসা পদবাচ্য নয়। ঠিক আছে, হ্যানিম্যান সাহেব তাই বলছেন, নিশ্চয়ই